রাস্তায় বেরোনোর আগে জেনে নিন ট্রাফিকের হাল হদিশ। সকালের ব্যস্ত সময় কোন রাস্তায় যানজট, কোথায় গাড়ির গতি মসৃণ, তার খবর এবিপি আনন্দে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল চিরঞ্জিত ভৌমিকের সঙ্গে। চিরঞ্জিত বাবু, ট্রাফিকের আপডেট জানতে চাইবো এবং একই সঙ্গে এসপি মুখার্জি রোডে আজ ভোর থেকেই যানজট ছিল, কিন্তু ট্রেলারটি এই মুহূর্তে সরানো সম্ভব হয়েছে। সব মিলিয়ে জানতে চাইবো ট্রাফিক আপডেট। নমস্কার। এই মুহূর্তে ট্রাফিক মোটামুটি স্বাভাবিক আছে, তবে যে ট্রেলারটা ভোর 3:30 থেকে ফেসেছিল ওই টালিগঞ্জ রেল ব্রিজের নিচে, এই মুহূর্তে সেই ট্রেলারটা সরানো হলো। তো যানজট বিশেষ কিছু হয়নি, কিন্তু গাড়ির গতি ওই সময় একটু স্লো ছিল। কারণটা হচ্ছে অনেকটা জায়গা নিয়েছিল, আর সকালের দিকে যেহেতু যানবাহনের সংখ্যা কম থাকে সেজন্য হিউজ কিছু প্রেসার হয়ে যায়নি। তবে আস্তে আস্তে ব্যাপারটা নর্মালাইজ হয়ে যাচ্ছে, আশা করি কিছুক্ষণের মধ্যে ওই জায়গাটা স্বাভাবিক হয়ে যাবে। আর বাকি জায়গায় এখনো পর্যন্ত সব জায়গায় ট্রাফিক স্বাভাবিক আছে। আর আজকে মিটিং মিছিল বলতে সকাল 10টার সময় একটা ইনসাইড প্রোগ্রাম আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, একটা কালচারাল প্রোগ্রাম, যেখানে 8 থেকে 10 হাজার লোকজন হতে পারে। তো সেই কানেকশনে গাড়ি টাড়ি আসবে, আশা করি খুব একটা অসুবিধা কিছু হবে না। আর দুপুর 12টার সময় রানী রাসমণি এভিনিউতে একটি পলিটিক্যাল পার্টির মিটিং আছে, যেখানে 500 থেকে 600 লোকজন হতে পারে। ওরা প্রথমে হাওড়া এবং শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে প্রসেশন করে আসবে। এছাড়া সন্ধ্যে 6টার সময় একটা সুকান্ত সেতুর উপরে একটা রাজনৈতিক দলের কর্মসূচি আছে, যেখানে 1400 থেকে 1500 লোকজন হতে পারে। তো আশা রাখা যায় ট্রাফিক সারাদিন স্বাভাবিক থাকবে। নমস্কার। ধন্যবাদ আপনাকে।